মেমোরিজ অফ এ চাটা সাহিব লেসনের মাত্র 2টি লং আনসার শিখে নিলেই তোমাদের টোটাল 6 অর্থাৎ 4টি লং কোয়েশনের আনসার শেখা হয়ে যাবে। ইন শর্টে আমরা বলতে পারি লার্ন টু গেট ফর ফ্রি। আর তোমরা সবাই জানো যে এই ভিডিওটি হবে মেমোরিজ অফ এ চাটা সাহিব লেসনের পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি এই লেসনের শর্ট কোয়েশনগুলোর আনসার তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। যদি পার্ট 1 ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও বা এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে। So don't skip the video, watch the video till the end. এই লেসনের ফার্স্ট লং কোয়েশনটি হলো রিলেট রোয়ান্ট্রিস এক্সপিরিয়েন্স অফ ফ্লাডস ইন আসাম। দ্যাট মিন্স অসমের বন্যা সম্পর্কে রোয়ান্ট্রির অভিজ্ঞতার পর্যালোচনা করো। এবং নিচে দেখো এই কোয়েশনটির আন্ডারে 4টি ওর দেওয়া আছে এবং এই কোয়েশনটি নিয়ে টোটাল 5টি কোয়েশন, আর আনসার কিন্তু একটি হবে। সো নেক্সট ওরের মধ্যে কোয়েশনে লিখে আছে give an account of the others experiences of the floods on the north bank of the ব্রহ্মপুত্রা during the monsoon। মানে বর্ষাকালে ব্রহ্মপুত্রের উত্তর তীরে যে বন্যা সৃষ্টি হয় এই বন্যার লেখকের অভিজ্ঞতার বিবরণ দাও। নেক্সট ওরে লিখে আছে হোয়াই অ্যাকর্ডিং টু দ্য অথর ডিউরিং দ্য রেইনি সিজন লাইফ ইন দ্য নর্থ ব্যাঙ্ক ওয়াজ মিজারেবল। দ্যাট মিন্স লেখকের মতে বর্ষাকালে উত্তর তীরের জনজীবন দুঃখদায়ক বা শোচনীয় ছিল কেন। নেক্সট ওরে লিখে আছে ডিসক্রাইব দ্য অথার্স এক্সপিরিয়েন্স অফ ক্রসিং এ ফ্লাডেড রিভার অন হর্সব্যাক অন দ্য নর্থ ব্যাঙ্ক অফ দ্য ব্রহ্মপুত্রা। তার মানে হলো যে ব্রহ্মপুত্রের উত্তর তীরে ঘোড়ার পিঠে প্লাবিত নদী পার হওয়ার লেখকের অভিজ্ঞতা বর্ণনা দাও। এবং এই কোয়েশনগুলো লাস্ট ওরে লিখে আছে ডিসক্রাইব রোয়ান্ট্রিস এক্সপিরিয়েন্স অফ ক্রসিং এ ফ্লাডেড রিভার অন হর্সব্যাক। তার মানে ঘোড়ার পিঠে প্লাবিত নদী পার হওয়ার রোয়ান্ট্রির অভিজ্ঞতার বর্ণনা দাও। ফার্স্টে যে কোয়েশনটি দেওয়া আছে এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2018 একবার এসেছিল। এবং সবার লাস্টে যে কোয়েশনটি দেওয়া আছে এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2016 একবার এসেছিল। তো সবকটি কোয়েশনের আনসার একটি হবে এবং আনসারে লিখে আছে দ্য অথর রিলেটস দ্য ভেরিয়াস এক্সপিরিয়েন্স অফ দ্য ফ্লাডস অন দ্য নর্থ ব্যাঙ্ক অফ দ্য রিভার ব্রহ্মপুত্রা ডিউরিং দ্য মনসুন। তার মানে লেখক বর্ষাকালে ব্রহ্মপুত্র নদীর উত্তর তীরে বন্যার বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করেছেন। নেক্সট লাইনে লিখে আছে ওয়ান্স দ্য নেরেটর ক্রসড এ ফ্লাডেড রিভার অন হর্সব্যাক। তার মানে একবার লেখক ঘোড়ায় চড়ে প্লাবিত নদী পার হয়েছিলেন। নেক্সটে লিখে আছে দ্য হার্স উড নট এন্টার দ্য ওয়াটার। মানে লেখক যখন ঘোড়ায় চড়ে প্লাবিত নদী পার হয়েছিলেন তখন ঘোড়া জলে প্রবেশ করেনি। নেক্সট লাইন লিখে আছে উইথ গ্রেট ডিফিকাল্টি দ্য নেরেটর পারসিডেড হিজ হর্স টু প্লাঞ্জ ইনটু দ্য ওয়াটার। তার মানে ঘোড়াটি যখন জলে প্রবেশ করেনি তখন লেখক অনেক কষ্ট করে ঘোড়াটিকে জলে ঝাঁপিয়ে পড়তে রাজি করেছিলেন। নেক্সট লাইন লিখে আছে হি স্লিপড ওভার হিজ ব্যাক অ্যান্ড হাং অনটু হিজ টেইল ইউজিং ইট এজ এ রাডার। তার মানে যখন ঘোড়াটি জলে ঝাঁপিয়ে পড়েছিল তখন লেখক ঘোড়ার পিঠে থেকে পিছলে গিয়েছিলেন এবং পিছলে যাওয়ার সময় লেখক ঘোড়ার লেজকে রুডার হিসাবে ব্যবহার করে ঝুলে গিয়েছিলেন। নেক্সট লাইন লিখে আছে আফটার এ লট অফ টয়েল অ্যান্ড ট্রাভেল দ্য ন্যারেটর মেড এ সেফ ল্যান্ডিং অন দ্য আদার সাইড অফ দ্য রিভার। তারপর অনেক পরিশ্রম এবং কষ্টের পর লেখক নদীর ওপর পারে নিরাপদ অবতরণ করেছিলেন। এই হলো ফার্স্ট প্যারাগ্রাফটি ডিসকাশন। মুভিং টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। নেক্সট প্যারাগ্রাফে লিখে আছে অন অ্যানাদার অকেশন দ্য ন্যারেটর ওয়াজ ট্যুরিং উইথ হিজ ফ্যামিলি অন দ্য নর্থ ব্যাঙ্ক। তার মানে অন্য একটি অনুষ্ঠানে লেখক তার পরিবারের সাথে নদীর উত্তর তীরে ঘুরতে গিয়েছিলেন। নেক্সটে লিখে আছে দ্য মনসুন ব্রোক রেদার আর্লি। এবং যখন তিনি পরিবারের সাথে নদীর উত্তর তীর ঘুরতে গিয়েছিলেন তখন বর্ষা বেশ তাড়াতাড়ি ভেঙে গিয়েছিল। নেক্সটে লিখে আছে দ্য রোড বিকেম গ্রিসি অ্যান্ড ওয়ান স্কিড লেড টু অ্যানাদার। তার মানে তখন নদীর উত্তর তীরের রাস্তাটি বেশ চর্বিযুক্ত হয়ে গিয়েছিল, মানে বেশি পিছলা হয়ে গিয়েছিল এবং পাগুলো পিছলে এক সাইড থেকে অন্য সাইডে চলে গিয়েছিল। নেক্সটে লিখে আছে ফাইনালি দে স্লিপ ডাউন ইনটু এ প্যাডি ফিল্ড 6 ফিট বিলো। এবং অবশেষে লেখক এবং লেখকের পরিবার 6 ফুট নিচে একটি ধান খেতে পিছলে পড়ে গিয়েছিল। নেক্সটে লিখে আছে উইথ এ গ্রেট ডিফিকাল্টি দে কেম ব্যাক অন টু দ্য রোড ফর্চুনেটলি নো ড্যামেজ উইল ডান। পা পিছলে ধানের খেতে পড়ে যাওয়ার পর তারা অনেক কষ্টে রাস্তায় ফিরে আসে এবং সৌভাগ্যবশত তাদের কোনো ক্ষতি হয়নি। এই হলো এই কোয়েশনটির আনসার। এই কোয়েশনটির আনসার তোমরা শিখে নেবে। কোয়েশন নাম্বার 2 দেখার আগে আমি তোমাদেরকে একটি রিমাইন্ডার দিয়ে দেই যে এই চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার মানে অনেক স্টুডেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখে নেয়। এটি কিন্তু সেলফিশনেসের কাজ হয়ে যাচ্ছে। তোমরা আমাকে সাপোর্ট করবে, মানে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনে প্রেস করে রাখবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওগুলো তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। নেক্সট কোয়েশন অর্থাৎ কোয়েশন নাম্বার 2তে লিখে আছে রিলেট দ্য অথার্স অবজারভেশন অন দ্য ইউজ অফ মারবোটস এজ দ্য মোড অফ রিভার ট্রান্সপোর্ট ইন আসাম। মানে অসমের নদীযাত্রার মারনৌকার ব্যবহার সম্বন্ধে লেখকের পর্যবেক্ষণের পর্যালোচনা করো। এই কোয়েশনটিও লং কোয়েশন হিসাবে অনেক বেশি ইম্পর্টেন্ট।
সো তোমরা এই কোয়েশনটিরও আনসার বোঝার চেষ্টা করবে। আর এই কোয়েশনটির আনসারে লিখে আছে দ্য ইউজ অফ মারবোটস এজ এ মুড অফ রিভার ট্রান্সপোর্ট ইন আসাম ওয়াজ ভেরি কমন। মানে আসামে নদী পরিবহনের মাধ্যম হিসাবে মার নৌকার ব্যবহার খুবই সাধারণ ছিল। নেক্সট লাইন লিখে আছে মারবোট ইজ এ কাইন্ড অফ ফেরি কনসিস্টেড অফ টু ওপেন বোটস কাভার্ড উইথ এ প্ল্যাটফর্ম মেড অফ এ উডেন প্ল্যাঙ্ক। তার মানে মার নৌকা হলো এক ধরনের ফেরি যা কাঠের তক্তা দিয়ে তৈরি একটি প্ল্যাটফর্ম এবং যা একটি আবৃত দুটি খোলা নৌকা দিয়ে গঠিত। নেক্সট লাইন লিখে আছে দিস বোটস এর প্যাডেলড অ্যাক্রস দ্য রিভার or are propelled by the force of the current along a cable that connected the boats to another cable stretched across the river। তার মানে এই নৌকাগুলিকে নদী জুড়ে প্যাডেল করা হয়েছিল বা একটি তারের সাথে স্রোতের বল দ্বারা চালিত করা হয়েছিল, যা নৌকাগুলিকে নদীর ওপারে প্রসারিত অন্য তারের সাথে সংযুক্ত করেছিল। নেক্সট প্যারাগ্রাফে লিখে আছে ইট ওয়াজ এন ইঞ্জিনিয়াস ডিভাইস অ্যান্ড ওয়ার্কড রাদার ওয়েল অন মোস্ট অফ দ্য টাইমস। তার মানে এই নৌকাগুলো ছিল একটি বুদ্ধিমান যন্ত্র এবং বেশিরভাগ সময়েই বেশ ভালো কাজ করছিল। নেক্সট লাইন লিখে আছে বাট দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য রিভার্স ডিমান্ডেড কনস্ট্যান্ট অ্যাডজাস্টমেন্টস। কিন্তু নদীর জল যখন বেশি উত্থান পতন করত তখন এই নৌকাগুলো নদীর জল অনবরত নিয়ন্ত্রণ করত। লাস্ট লাইন লিখে আছে ইট ওয়াজ নট দ্যাট ইজি অ্যান্ড রিকোয়ার্ড প্রফেশনাল স্কিলস। তার মানে এই নৌকাগুলো এত সহজ এবং প্রয়োজনীয় পেশাদার দক্ষতা ছিল না। এই হলো এই কোয়েশন দুটির আনসার। আমি তোমাদেরকে অনেক ইজি ওয়েতে বুঝিয়ে দিলাম। এখন তোমাদের রেসপন্সিবিলিটি হলো যে এই দুটি কোয়েশনের আনসার ভালো করে শিখে নেওয়া, এবং নেক্সট ভিডিওতে আমি বাকি লেসনগুলোর কোয়েশন আনসারের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে, আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দেবে।